Okay. Good morning, Mr. Donapati sir. Good morning, sir. Welcome, sir. Good morning, sir. গুড মর্নিং এখনো আনমিউট হয়নি। গুড Hoise, মর্নিং। hoise, hoise. Carry on. ও Yes. Welcome. ও থ্যাংক ইউ রেসপেক্টেড হোস্ট তথা মেন্টর টিম বাংলা নবাব ওয়েবিনার, অল প্যানেলিস্ট কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার সকলকে জানাই এই প্রভাতকালীন ওয়েবিনারের পক্ষ থেকে। আজ ওয়েবিনার নাম্বার 2170। আমি ধনপতি বিশ্বাস, ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ থেকে। এই প্রভাতকালে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। দুর্দান্ত মুহূর্তের মধ্যে আমরা এগিয়ে চলেছি, কেননা আমাদের যে জার্নি, যেভাবে আমরা চলেছি, সত্যি অভাবনীয়, অকল্পনীয়, মাইন্ড ব্লোয়িং। কাল আমাদের সিও স্যার 360-তে এসেছিলেন, এসে উনি অনেকগুলাই আপডেট দিয়েছেন, যেগুলি আমাদের আগামী দিনে প্রয়োজন। যেগুলি উনি বলেছেন সেইগুলি যে আমাদের সুন্দরভাবে ব্যাক অফিসে চলে এসেছে, আমাদের ব্যাক যে আপডেট গুলা, যেগুলা রাইট আপ সব চলে এসে ব্যাক অফিসে, সেটা আপনারা স্টাডি করে নেবেন। এবং মোটামুটি একটা দুটো পয়েন্ট বলবো আমি, যেগুলা স্যার আমাদের বলেছেন। যেমন পেমেন্টের সম্বন্ধে বলেছে যে পেমেন্ট প্রসেসার এর কারণেই আমাদের ডিলে হয়েছে। তাই আমরা চেষ্টা করছি যত সম্ভব, কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, কিছুটা বাকি আছে, ওটাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যে সিস্টেমে চলছি, যে অন প্যাসিভের আমাদের ছিলেন আমাদের ক্রিস জনসন স্যার, আমাদের রেড ফান্ড এবং আমাদের মিস্টার মার্টিন ডেগারমো, সত্যি সুন্দর সুন্দর একটা সিস্টেমে আমরা এগিয়ে চলেছি। তা এই যে আমাদের পেমেন্ট প্রসেসিং, এটা দিনকে দিন আরো উন্নতি হচ্ছে, আর এটা এভরিথিং ইজ গোয়িং টু ওকে, প্রতিটা জিনিস ঠিকঠাক হতে চলেছে। আর ওট্রিম এই যে নিউ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, সেটা আপনারা এখন ডাউনলোড করবেন না। ডাউনলোড করার জন্য আপনার ওখানে ব্যাক অফিসে আপনাদের ডেট আসবে, সময় আসবে, এবং সেখানে ইকোসিস্টেম মধ্য দিয়ে আপনারা সেটাকে ডাউনলোড করবেন। উনি ক্লিয়ার কাট বলে দিয়েছেন কাল। তাই ওট্রিম अभी डाउनलोड नहीं करना, हमने बोले दिलाम। এই যে মেসেজ আসবে, তারপর আমরা ডাউনলোড করব। আর আমাদের কোম্পানি বারে মে জোশই, আপনাদের জোশ রাখবেন কোম্পানির সম্বন্ধে, তাহলে জোশই আমাদের কোম্পানির হচ্ছে সব থেকে সাকসেস। যদি আমাদের জোশ থাকে, আমরা 100% সাকসেস। তাই জোশ আমাদের রাখা দরকার। আমাদের মধ্যে একটা উইল পাওয়ার থাকা দরকার, যে না আমরা অন পেসে এসেছি, জিতে গেছি, এবং আমাদের সেটা মোটিভেট করে, আমাদের মনে প্রাণে সেটাকে ডেডিকেট করে আমাদের এগিয়ে যেতে হবে। এটাই আমাদের জীবনের সব থেকে চরম আমাদের একটা উপহার। আর এক্সটেনশন কেন হচ্ছে, এটা উনি বলেছেন কেন এক্সটেনশন হচ্ছে, যে বারবার করে সকলের মনে একটা সন্দেহ থাকতেই পারে, যে বারবার করে স্যার আমাদের 10 দিন 12 দিন করে কেন এক্সটেনশন দিচ্ছেন। এক্সটেনশন এই জন্য দেওয়া হচ্ছে যে যাতে আপনাদের সব সিস্টেমটা ঠিকঠাক ভাবে আমি চালিয়ে যেতে পারি। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আর মনে রাখবেন, যারা আপনারা এই যে সাকসেস লোক আছেন, যেনারা মনে প্রাণে গ্রহণ করেছেন আমার অন প্যাসিভকে, তা ওনারা 100% সাকসেস হয় না, 100% সাকসেস হবে। কারণ আপনাদের মধ্যে জোশ আছে, আপনাদের মধ্যে আপনাদের মধ্যে একটা আশা আছে, আপনারা সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই সুন্দরভাবে সবকে বলবো, আপনারা সবসময় আপডেট থাকবেন, এঙ্গেজ থাকবেন এবং অ্যাটেন্টিভ থাকবেন। আর নেক্সট রিগার্ডিং কর্পোরেট ওয়েবিনার, সে সম্বন্ধে উনি বলেছেন আগামী এতে হবে, তবে তার কোনো দিন এখনো দেওয়া হয়নি, সে ডেট পরে দেওয়া হবে, তবে হবে। তাই সকলকে বলবো, আমরা সুন্দরভাবে এগিয়ে চলেছি
এর থেকে বড় আর আপডেট কিছু হতে পারে না। যদি আরো আপনার ডিটেলস জানতে চান, ব্যাক অফিস ভিজিট করবেন, স্টাডি করবেন, আমাদের সিও স্যার ডিটেলস কি কি বলেছে এবং সেগুলি আপনারা শুনবেন। আর আসুন আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনারে। এটা হচ্ছে প্রভাতকালীন ওয়েবিনার, সকাল 8:30টায় শুরু হয়, বাংলাদেশ নয়, সন্ধ্যাবেলায় আমাদের 6:45 ইন্ডিয়া টাইম আর 7:15 আমাদের বাংলাদেশ টাইম। এই সময় প্রতিদিন আমরা এটাকে অনুষ্ঠিত করে থাকি। তাই সকলকে বলবো, কিছু পেতে গেলে আপনাদের ওয়েবিনারে আসতেই হবে। যদি মনে করেন আমি একেবারে 100% সাকসেস হব, দেন ইউ উইল কাম অন আওয়ার ওয়েবিনার। এটাই আমাদের একমাত্র জায়গা যেখান থেকে আপনি সমস্ত আপডেট, সমস্ত আপনার ইনফরমেশন সবকিছু সেখানে পেয়ে যাবেন। তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা এই ওয়ান পিএসবিকে মনে প্রাণে গ্রহণ করেছে, আর ওয়ান পিএসবি গ্রহণ করেছেন বলেই আপনারা আপনার জীবনের যে স্বাদ, যে জীবনের একটা স্বাদ থাকে, বুঝলেন, সেই জীবনের স্বাদটা আপনারা গ্রহণ করতে পেরেছেন। সকলে গ্রহণ করতে পারে না। জীবনের স্বাদ পেতে গেলে অনেক কিছু আপনাকে ট্রেনিং এর মাধ্যম দিয়ে যেতে হয়। যেমন শরীরকে যদি আপনি চাঙ্গা করতে চান, শরীরকে যদি আপনি ঠিকঠাক রাখতে চান, তা আপনার এক্সারসাইজ দরকার। সেই রকম যদি আপনি অন প্যাসিভকে সঠিকভাবে মনে প্রাণে গ্রহণ করে এগিয়ে যেতে চান, তাহলে ওয়েবিনার আপনাকে 100% আপনাকে সাহায্য করবে, আর আপনাকে সেখানে আসতে হবে। তাই ওয়েবিনার মুখী সবসময় সকলে হবেন এবং এগিয়ে যাবেন আপনার সেই ভবিষ্যতের দিকে। তাই সকলকে আমি বিনীত অনুরোধ করি প্রতিদিন যে আপনারা ওয়েবিনারে আসুন, নিজের নাম সুন্দরভাবে ডেকোরেম করুন। আর এই যে আপনারা পেয়েছেন অন প্যাসিভে আমাদের ওয়েবিনারে এসে, এরকম সুযোগ আপনারা কোথাও পাবেন না। এই যে সময়ের মূল্য, আপনারা যেখানে থাকেন, ঘুম আপনার সেই 7টার মধ্যে ভেঙে যাবেই, কেননা আপনার 8:30 মিটিং আছে, আপনার ওয়েবিনার আছে, আপনাকে উঠতেই হবে, যত আপনি রাত জাগেন না কেন। এই যে একটা মনের একটা আপনাদের মধ্যে একটা চিন্তা, এটাই আপনার জীবনের সব থেকে চরম পাওয়া। সময়, সময়ের মূল্য। সময় যদি আপনি সঠিকভাবে চিনে নিতে পারেন, তাহলে আপনি 100% সাকসেস। যেমন জোশ থাকলে আপনি সাকসেস হবেন, আপনার যদি পাঞ্চুয়ালিটি থাকে আপনি সাকসেস হবেন। যদি আপনার মধ্যে যদি সুন্দরভাবে এটা পেশেন্স থাকে, ধৈর্য থাকে, আপনি জিতে যাবেন। যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে, আপনি জিতে যাবেন। কতগুলি সিস্টেম থাকে, কতগুলি প্রোটোকল থাকে, যেগুলি একের পর এক সাজানো আছে, সেগুলি আপনি যেমন যেমন গ্রহণ করবেন, তেমনি তেমনি আপনার শরীরের মধ্যে, আপনার মনের মধ্যে গ্রহণ হয়ে যাবে এবং অ্যাকসেপ্ট হবে, এবং আপনি এগিয়ে যাবেন আপনার সেই ভবিষ্যতে। কাউরির দিকে আপনাকে তাকাতে হবে না। যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, মানুষ তো আমরা, ভুল মানুষ মাত্রই হয়, ভুল সকলের হতে পারে, কিন্তু সেই জন্য ভুলকে সংশোধন করার জন্য আমাদের ওয়েবিনার। আর সেখানে আছেন আমাদের হেডমাস্টার মশাই। এখানে এসে আপনারা সেই প্রশ্নকে ছুড়ে দিন যে স্যার আমি সবকিছু বুঝলাম, এটা কেন হচ্ছে, 100% ইউ উইল গেট অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এই ওয়েবিনারের প্রধান এবং প্রথম আমাদের এটা সাকসেসের মূল চাবিকাঠি। যদি আপনি এখানে আসেন, যদি প্রশ্ন করেন, আপনি যদি সেখানে জিজ্ঞাসা করেন, 100% ইউ উইল গেট অ্যান্সার। তাই আসুন, এসে নিজেকে ডেকোরাম করুন এবং হ্যান্ড রেজ করে কথা বলুন। কিন্তু এখানে হ্যান্ড রেজ করবেন, আপনি এসে বিনা হ্যান্ড রেজ আপনাকে অ্যাকসেপ্ট করা যাবে না, বিকজ এটা একটা সিস্টেম, আমরা সিস্টেমকে ফলো করে থাকি। তাই আমরা সকলেই জানি যে ফিরে যেতে হবে জেনেও পৃথিবীতে আসা। আমরা সকলেই জানি আমরা মরণশীল, ম্যান ইজ মোর্টাল, আমরা মরণশীল। ফিরে যেতে হবে জেনেও আমরা এই পৃথিবীতে আসা। তাই হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। যতদিন আমরা পৃথিবীতে থাকবো, 1 দিন থাকি, 5 দিন থাকি, 5 বছর থাকি, 10 বছর থাকি, যেন সকলের সাথে মিলেমিশে হাসি মুখে থাকতে পারি, যেন সকলকে বুকে ধরে সে আমরা আলিঙ্গন করে নিজেকে মানুষের মতো পরিচয় দিতে পারি। আমরা মানুষ, আমাদের মধ্যে জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, আমরা মানুষ, উই আর হিউম্যান। আমাদের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, হিউম্যানিটি, মানবতা। তাই আমরা সকলের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে চলবো। এবং সেই দিন আসছে আমাদের আগামী, আমাদের সেই আসছে
যে শুভ ঈদ, সেই ঈদ মুবারক দিন আসছে আমাদের, সেই দিন আলিঙ্গন করা দিন আমাদের আসছে। আমরা একে অপরকে জড়িয়ে আলিঙ্গন করে আমরা একে অপরের উইশেস গ্রহণ করে থাকি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। মানুষকে মানুষ ভেবে ওনাকে সম্মান করুন। আমরা সকলেই জানি পৃথিবীতে এসেছি, আজ নয়তো কাল চলে যাব, কিন্তু এর মধ্যে যতটুকু সময় পাবেন সেইটুকু ভালোবাসা এবং মানুষকে সুন্দরভাবে বুঝে চলুন। ভালোবাসাই সব থেকে মূল মন্ত্র। যদি মানুষকে ভালোবাসতে পারেন, আপনি প্রকৃত একজন মানুষ রূপে পৃথিবীতে থাকতে পারবেন। আর পৃথিবীর এই মানুষ রূপে আসা মানে হচ্ছে মানবতার কাজ করা। তাই আসুন, সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্ত, দারুণ একটা সময়। আর এই সময়ের মধ্যে আমরা একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেটা সমগ্র বিশ্বব্যাপী একটা পরিবর্তন আসতে চলেছে। আর সেটা আমাদের এনেছেন আমাদের মাননীয় সিও মিস্টার অ্যাশ মুখার্জি স্যার। অসংখ্য ধন্যবাদ, শতকোটি স্যালুট। ওনার যে এতদিন ধরে 20-25 বছরের যে তপস্যা, যে সাধনা, তিনি যে গবেষণা করেছিলেন, সেই গবেষণার এর মূল আমাদের সেই তারই একটা ফলস্বরূপ হচ্ছে অন প্যাসিভ। আর তারপরে উনি 4 বছর আরো চেষ্টা করেছেন কিসের জন্য? মার্কেটিং। উনি একজন মার্কেটিং স্পেশালিস্ট। উনি এই যে সুন্দরভাবে মাস্টার ডিগ্রি করে এত সুন্দরভাবে এগিয়ে চলেছেন, সত্যি পৃথিবীর মধ্যে উনি একজন প্রকৃত লিডার। পৃথিবীর মধ্যে, নট অনলি একটা কান্ট্রি, অল ওভার কান্ট্রি, যতগুলি দেশ আছে তার মধ্যে একজন প্রকৃত নেতা, যার মধ্যে সেই নেতার সুলভ গুণগুলি আছে, যে গুণগুলি সে একটা নেতার মধ্যে থাকতে হয়। উনি কোনোদিন রেস্ট করেন না, আর রেস্ট করার সময় উনি পান না, তবে যেটুকু করেন, কখনো টেবিলে মাথা রেখে, কখনো চেয়ারে বসে, কখনো বা চলতে চলতে একটু রেস্ট করে নিল, আবার চললো। এই যে ওনার জার্নি, অসংখ্য ধন্যবাদ, শতকোটি স্যালুট। এরকম একটা মানুষকে, যিনি ঐশ্বরিক শক্তি সম্পন্ন একজন মানুষ, উনি একজন গ্রেট ফিলোজফার, গ্রেট বিজনেসম্যান। উনি অনপ্যাসিভ এনেছেন, শুধু একটাই কথা বলেন, অনপ্যাসিভকে ভাঙার ক্ষমতা পৃথিবীর কাউরি নেই, একমাত্র আছে ঈশ্বরের। ঈশ্বর যদি পারে আমাকে ব্লক করতে, একমাত্র ঈশ্বরই করবেন। তাছাড়া এমন কোনো শক্তি নেই, এমন কোনো কোম্পানি নেই যে আমাকে রোধ করবে। তাই আমি এসেছি আপনাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। আমি এসেছি আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ভাগ্য, আপনাদের লাইফস্টাইল এবং আপনার লাইফ শেপ, এবং আপনাদের ফ্যামিলির নেক্সট জেনারেশন, তাদের একটা প্রকৃত ভবিষ্যৎ দেওয়ার জন্য। কেননা আগামী দিন আসছে, এমন একটা পরিবর্তন দিন, সেখানে আপনাকে আজ নিজের কাজ করতে হবে, সম্পূর্ণ কাজ করবে মেশিন লার্নিং, কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কাজ করবে প্রযুক্তি। আপনি কেবল এখানে সাক্ষী হয়ে থাকবেন, কিন্তু আপনাকে সেটা জানতে হবে। না জানলে বা কিছু, আপনি যদি সাইকেল কিনেন, তা সাইকেল চড়া না জানলে সাইকেল কিনে লাভটা কি? তাই আপনি যখন অনপ্যাসিভ এসেছেন, তাহলে আপনাকে কিছু জানতে হবে, শিখতে হবে। এই শেখাটার নামই হচ্ছে আমাদের ওয়েবিনার। আর এই ওয়েবিনারে এসে আপনারা শিখুন, জানুন এবং নিজেকে তৈরি করুন। এবং প্রতিটা ক্ষেত্রে যেদিন আমাদের স্যার আসবেন, যে কোনো মিটিং হোক, আমাদের ওয়েবিনার হোক, কিংবা যে কোনো সিস্টেমে, আপনার চেষ্টা করবেন ওনার মুখস্থিত বাণীগুলো শোনার জন্য। উনি কিভাবে বলেন, কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে তিনি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন। ইংরাজি অনেকেই বলেন আমাদের এই পৃথিবীর মধ্যে, কিন্তু ওনার মতো স্পষ্ট ক্লিয়ার ইংরাজি কেউ বলে না। তাই ওনার কথাগুলি বোঝা যায়। আর বাকিগুলোর কথা বুঝতে গেলে একটু অ্যাটেন্টিভ থাকতে হয়। তো 5টা লাইনের মধ্যে একটা লাইন বোঝা যায়, বাকিগুলি ফুস হয়ে বেরিয়ে যায়। কিন্তু সিও স্যারের কথাগুলি নিট অ্যান্ড ক্লিন। উনি সুন্দরভাবে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট করে বলেন, আর বুঝতেও খুব সুবিধা হয়। তাই আসুন, সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্ত। গুড মর্নিং মাননীয় আমাদের মিস্টার সোমেন ঘোষ স্যার, গুড মর্নিং। ওভার টু ইউ, কন্টিনিউ স্যার। Good morning, good morning, boom, boom. বুম 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 বুম, গুড মর্নিং স্যার, কন্টিনিউ, ওভার টু ইউ স্যার। Thank you, sir. Thank you. অসংখ্য ধন্যবাদ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের 2170 নম্বর ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর এন্ড হোস্ট। ইয়েস, মিস্টার সোমেন ঘোষ, আপনাকে স্লো শোনা যাচ্ছে। আপনি ইয়ারফোনটা খুলুন, প্রবলেম হচ্ছে।
ইয়েস, ঠিক আছে স্যার, ঠিক আছে, একদম লাউড এন্ড ক্লিয়ার। ওকে। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজ গুড ফ্রাইডে। আজ আমরা সত্যি এক্সাইটেড, আনন্দিত। আমাদের রেসপেক্টেড মিস্টার ধনপতি বিশ্বাস স্যার খুব সুন্দরভাবে আলোচনা করে গেলেন। গত রাত্রে ওয়েবিনারের কয়েকটা টপিকও তিনি আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। তো দুর্দান্ত ভাবে আমরা কিন্তু এনজয় করছি, এনজয় করব, এনজয় দ্য প্রসেস। এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। কারণ অনপ্যাসিভ তো আপনার কথা বলে, আপনার জন্যই তো চিন্তা করে, কিন্তু রাস্তায় চলতে গেলে কিছু তো ঘটবেই, ঘটতে পারে, এটাই তো স্বাভাবিক। তাই পথে চলতে চলতে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে যায়। সেই ঘটনা আমাদের সঙ্গেও ঘটেছে। তার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার মোকাবেলা চলছে। কিছুটা সলভ হয়েছে, কিন্তু মেজর সলভ যেটা আর্থিক সংক্রান্ত সেটা কিন্তু এখনো হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই সেটা কিন্তু হওয়ার মধ্যেই। তো আইনি প্রক্রিয়া চলছে, সেটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে আশা করা যায়। তো সেই মতোই আমার অনপ্যাসিভ অপেক্ষা করছে। আমরা বারবার বলি না যে আমরা পেমেন্ট পাচ্ছি না কেন? দেখুন, সবকিছুই যেটার উপর নির্ভর আর যেটা আপনাকে দেবে সেটা তো আটক হয়ে আছে, তাই না? আটকা আছে। তো সেখান থেকে রিলিজ হওয়ার পরে কিন্তু আমরা আশা করছি রিলিজ পাবো। দেখুন, আমরা কোনো মতে ওয়ারিড হব না। আমরা অনপ্যাসিভের সঙ্গে আছি। অনপ্যাসিভের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত আছি। কিন্তু অনপ্যাসিভের মধ্যে কি ঘটছে, মেজর কিছু ঘটছে, সেগুলো কিন্তু আমাদের সামনে আমাদের রেসপেক্টেড সিও স্যার সবসময় আগে বলতেন, কিন্তু এখন আর বলতে চান না। কারণ প্রাইভেসি, গোপনীয়তা বজায় রাখার জন্য। কারণ আমরা তো একেবারেই সাধারণ, হতে পারি আমরা ফাউন্ডার, কিন্তু আমরা কিন্তু একেবারেই সাধারণ, আমরা কিন্তু কিছু ধরে রাখতে পারি না। আর সেই জন্যই সিস্টেমটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা কিন্তু আগামী কিছু জানতে পারি না। আমরা নিশ্চয়ই জানবো পরবর্তীতে, যখন সমস্ত কিছু সম্পূর্ণ হবে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। যে কোনো বিষয় উপস্থাপন হওয়ার সঙ্গে সঙ্গেই আগে কিন্তু আমরা জানতাম, কিন্তু এখন সেই কাজটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারি না। তো তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো জানতে পারি, কারণ আমরা তো অনপ্যাসিভের সঙ্গে আছি। আর সবকিছু জানা তো আমাদের প্রয়োজনও নেই। আমরা এই যে আমরা ওটিম আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আকারে কিন্তু চলে এসেছে। আগামীতে আমরা ওমেলকে অ্যাপ্লিকেশন আকারে পাবো। সমস্ত কিছুই কিন্তু হয়তো আমরা অ্যাপ্লিকেশন আকারে কিন্তু আমরা টুলসগুলোকে পাবো পরবর্তীতেও। তো অ্যাপ্লিকেশন খুবই সহজসাধ্য ব্যাপার, কারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারে। আর সবচেয়ে আরামদায়ক ব্যাপার সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট আর আমরা ইকোসিস্টেম। কারণ ইকোসিস্টেমে প্রবেশ করা মানেই আপনি সমস্ত কিছুই এক ক্লিকেই কিন্তু পেয়ে যাবেন সামনে। যেটা পছন্দ হবে সেটা আপনি খুলে দেখতে পাবেন। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সকলে কিন্তু আমরা সেই ওয়েবসাইটটাকে ব্যবহার করি। এটাতেই আমরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু সাধারণ মানুষ কিন্তু
সেটাতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কাস্টমার যারা আসবেন তারা হয়তো একটা প্রোডাক্ট, তারা টুলস ব্যবহার করার জন্য আসবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটাই, মোবাইল অ্যাপ্লিকেশনটাই তাদের সহজ হবে। তো আমরা ফাউন্ডার, আমরা যেটা খুশি আমরা সেটা ব্যবহার করতে পারি, সবকিছুই আমরা ব্যবহার করব এবং এগিয়ে যাব। অনপ্যাসিভ দুর্বার গতিতে এগোচ্ছে দুর্দান্ত ভাবে। গত রাত্রে ওয়েবিনারে আমাদের রেসপেক্টেড সিও মিস্টার ইয়াসমুফ স্যার এসেছিলেন, খুব সুন্দর কিছু আপডেট দিয়েছেন, সেগুলা সুন্দরভাবে বিশ্লেষণ করবেন আমাদের রেসপেক্টেড স্যার ম্যামরা, আমরা শুনবো, কারণ তিনারা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেন, সেটা আমরা সকলেই জানি। তো গুড ফ্রাইডে কে লিখেছেন? জি এর জায়গায় ও হয়ে গেছে স্যার, এডিট করুন। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, খুব সুন্দরভাবে আমরা এনজয় করব আজকের সকালে ওয়েবিনারটাকেও। তাই আমি আজকে বিস্তারিত কিছু বলবো না, আজ আমি শুনবো আমাদের রেসপেক্টেড স্যার ম্যামদের কাছে। তাই প্রতিদিনের নাই আজকেও আমরা এগিয়ে যাব আমাদের রেসপেক্টেড পার্টিসিপেট প্রাউড ফাউন্ডারদের কাছে, যিনারা আছেন আমাদের মধ্যে, আমাদের সঙ্গে প্রতিনিয়তই থাকেন। তাই গত রাত্রে আমরা যে 360 পেয়েছিলাম, সেখানে আমাদের সিও স্যার এসেছিলেন, সেখানে কি আলোচনা হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন, অনেকেই ওয়েবিনারে ছিলেন। তো আপনারা যদি কিছু আলোচনা করতে চান, কোনো পয়েন্ট তুলে ধরতে চান, একটা করে যদি পয়েন্ট আমরা সকলেই তুলে ধরতে পারি, তাহলে কিন্তু সহজেই কিন্তু আমরা আপডেটটাকে সুন্দরভাবে পেতে পারি। তো চলুন এগিয়ে যাই। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, হ্যান্ড রেজ প্লিজ, ওয়েলকাম। সকল প্রাউড ফাউন্ডার আপনারা যদি আলোচনা করতে চান, আপনারা হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে আসবেন। সকলকে বলছি, আমরা এই মুহূর্তে 93 ফাউন্ডার অনপ্যাসিভ উপস্থিত আছি, তার মধ্যে 10-12 জন 15 জন হয়তো আমরা কোহোস্টে আছি, বাকিগুলো কিন্তু আপনারা পার্টিসিপেটে আছেন। তো আপনারা যদি কেউ আলোচনা করতে চান আসতে পারেন, হ্যান্ড রেজ করে আসবেন। আর আমি সকল কোহোস্ট প্যানেলকে বলবো, যদি কেউ হ্যান্ড রেজ করে থাকে আপনারা কেউ না কেউ পিন করে দেবেন। আর সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডারকে বলবো, আপনারা সম্ভব হলে ভিডিওতে আসতে পারেন পারফেক্ট জায়গায় থাকলে, এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন সকলেই, ভালো লাগে। সকলে যদি আমরা ব্যাকগ্রাউন্ড সেট করি ভালো লাগে, তো আশা করবো আপনারা সেটা করবেন। তো আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার কেউ আসলেন না, ওকে কোনো ব্যাপার নেই, আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। খুব সুন্দর আজকের ওয়েবিনার হবে, আলোচনা করবেন আমাদের রেসপেক্টেড স্যার ম্যামরা, কারণ গত রাত্রে 360 সত্যি সুন্দর কিছু আপডেট আমাদের রেসপেক্টেড সিও স্যার দিয়ে গেছেন। আমাদের সিও স্যার মিস্টার ইয়াসমুফ স্যারকে শত কোটি স্যালুট, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তো চলুন আমরা আলোচনায় এগিয়ে যাই। আমি প্রথমে ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, sir. Yes. Good morning. Boom, boom, Yes. sir. বুম বুম, গুড ফ্রাইডে। Yeah, yes. Happy Good Friday. Thank you so much, sir. Thank you. অসংখ্য ধন্যবাদ। Good morning, everyone. টিম বাংলা নবাবে আজকে প্রভাতকালীন ওয়েবিনার নম্বর 2170 উপস্থিত রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার প্রত্যেকেই এই প্রভাতকালীন ওয়েবিনারের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমি লক্ষ্মীকান্ত মাইতি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। আমরা সিস্টেম থেকে আপডেট পাই বা নাই পাই, আমরা প্রত্যেকেই কিন্তু একত্রিত হই একটা প্ল্যাটফর্মের থ্রুতে। আমার আপনার প্রত্যেকেরই সেই কানেক্টের থ্রুতে আমার আপনার প্রত্যেকেরই চিরপরিচিত পাঠশালা টিম বাংলা নবাব ওয়েবিনার। তো আজকের একটা স্পেশাল ডে, কারণ আমরা গতকাল অনেকদিন পরেই আমার আপনার জায়গা থেকে অ্যাসমুফ স্যারকে আমরা পেয়েছিলাম 360 ওয়েবিনারে। সেই 360 ওয়েবিনারের মূলত আপডেট ইনফরমেশন যেগুলো আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাসমুফ স্যার শেয়ার করেছেন, সেগুলোর উপরে আমরা আমাদের জায়গা থেকে শেয়ার করার চেষ্টা করব। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমার জায়গা থেকেও ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সেটা রয়েছে, তার পরবর্তীতে যেটুকু আমার জায়গা থেকে অ্যানালিসিস করা পসিবল হয়েছে
আমার জায়গা থেকে আমি সংক্ষিপ্ত আকারে আপডেটটা সম্বন্ধে তুলে ধরার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকেই অফিসে রাইট আপ আমাদের কাছে এসে গেছে, বাট রাইট আপের পরেও কিন্তু লাইভে আমরা যে সমস্ত কথাগুলো বা যে সমস্ত ওয়ার্ড গুলো আমরা সুপার স্যারের কাছ থেকে ডিরেক্টলি আমরা শুনতে পাই, সমস্ত কিছুটা কিন্তু রাইট আপের মধ্যে থেকে কিন্তু আসে না। তো লাইভ আমাদেরকে অ্যাটেন্ড করাটা একটা সব থেকে একটা ভাইটাল পার্ট, এবং সেখান থেকে কিন্তু আমরা তিনার বডি ল্যাঙ্গুয়েজ, তিনার কথাবার্তা, সমস্ত কিছুটা থেকে কিন্তু আমরা কিছু জিনিস অ্যানালাইসিস করতে পারি। কারণ আজকের এই জার্নিটাতে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা রয়েছি এবং সুপার স্যারকে বিভিন্ন ভাবেই কিন্তু আমরা শুনছি। তো সেখান থেকে কিছু অ্যানালাইসিস আমরা আপনার জায়গা থেকে করতে পারি, যারা অ্যাজ এ অনপ্যাসিভিয়ান আর্লি বার্ড হিসাবে আমরা দীর্ঘদিনের এই জার্নিটাকে অতিক্রান্ত করে এসেছি। সুপার স্যারকে কিন্তু তিনার লাইভ ওয়েবিনার থেকে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু জানতে পারি। তো মূলত 360 ওয়েবিনার আমাদের তিনজন রেসপেক্টেড স্যাররা কন্ডাক্ট করে থাকেন, ক্রিস জনসন, মার্টি ডিকামো এবং রেড রেডবার্গ স্যার, এবং সেখানে ইনভাইটেশন পাঠানো হয় আমাদের সুপার স্যারকে। তিনি যেমন ভাবে সময় পান, তিনার জায়গা থেকে এসে তিনি প্রয়োজন মনে করলে যে আমাকে এখানে যেতে হবে বা শেয়ারিং রাখার বা তিনার টাইম টেবিল বা শিডিউল অনুযায়ী তিনি কিন্তু প্রেজেন্ট হয়ে থাকেন। প্রতিটা ওয়েবিনারে তিনি যে আসবেন এমনটা কথা নয়, বাট গতকালকে কিন্তু আমরা পেয়েছিলাম তিনি বিজি শিডিউলের পরবর্তীতেও কিন্তু আমাদের কাছে এসেছিলেন অল্প সময়ের জন্য, 10 থেকে 15 মিনিটের মতো সময় কিন্তু তিনি আমাদের অন স্ক্রিনে কিন্তু তিনি ছিলেন। তার পরবর্তীতে তিনি কিন্তু লিভ নিয়ে বেরিয়ে যান, বাট এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু তিনি আমাদের কাছে কিছু আপডেট কিন্তু তুলে ধরেছেন। তো প্রথম আপডেট আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে আমার আপনার জায়গা থেকে কি সিচুয়েশন আমার আপনার জায়গা থেকে চলছে, আমার আপনার মাইন্ডে বা আমার আপনার জায়গা থেকে সমস্ত কিছু চাওয়া পাওয়ার জায়গাতে আমরা কোন জায়গাতে রয়েছি, সে জায়গাতেই কিন্তু প্রথমত আমাদের কাছে সুপার স্যার এসে কিন্তু তিনি বলেছেন যে থ্যাংক ইউ ফর ইনভাইটেশন 360 ওয়েবিনার বা অফিস 360। তো সেখান থেকে তিনি প্রথমেই কিন্তু শুরু করেছেন যে আমরা একটা অন্যরকম ভাবেই কিন্তু অলরেডি নো ডাউট আমরা শুরু করেছিলাম। সেপ্টেম্বর 1 থেকে আমরা কমার্শিয়াল ভাবে ওকালতকে পাওয়ার পরবর্তীতেও লাস্ট একটি ডেট কিন্তু আমাদের কাছে স্যার দিয়েছিলেন যে 31 জানুয়ারি আর কিন্তু এক্সটেনশন হবে না, এরকম একটা পপ আপ ডেট কিন্তু আমরা পেয়েছিলাম। কিন্তু দেখুন তার পরবর্তীতে কিন্তু আমরা ফেব্রুয়ারি, মার্চ আবারও কিন্তু আমরা এক্সটেনশন পেয়ে গেছি। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু যেটা আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন যে এই এক্সটেনশনটা দেওয়ার কারণে হচ্ছে অবভিয়াসলি কিছু ব্যাকহ্যান্ডে কনফিডেন্সিয়াল কিছু ম্যাটার, কনফিডেন্সিয়াল কিছু পার্ট, যেটা আমাদের কাছে এর আগেও আমাদের কাছে সুপার স্যার তুলে ধরেছেন যে কেন আজকের দিনে অনপ্যাসিভ কমার্শিয়াল ভাবে ও সেপ্টেম্বরে লঞ্চ করার পরেও আমরা সেই কমার্শিয়াল জায়গাটাতে যেতে পারছি না, বা আমার আপনার জায়গা থেকে যেটা আমরা রেভিনিউ আর্ন করছি বা পরবর্তী প্যাকেজ আনার ওকানেক্টের বা ওকানেক্টের মধ্যে নতুন ফিচার্স অ্যাড অন করে তার ডেভেলপমেন্ট করা, এই সমস্ত যে অ্যাক্টিভিটি গুলো বা নতুন প্রোডাক্টকে রোল আউট করা, এভরিথিং, এই সমস্ত যে আগামী চলার যে পথটা, সেই পথে কোথাও না কোথাও একটা কিন্তু বাধা সৃষ্টি হয়েছে। আর সেই বাধাটা আমরা জানি শুরুটা হয়েছে আমাদের মার্চিং সিস্টেমকে দিয়ে। তার পরবর্তীতে আমার আপনার জায়গা থেকে অবভিয়াসলি ইন্টারনাল প্লেসে জায়গা থেকে কিছু এমপ্লয়ি কিন্তু স্টাফ এবং সেখান থেকে কিছু প্রাইভেসি এবং সিকিউরিটি পারপাসের কারণে কিন্তু আজকে আমাদের কিন্তু 2 মাস অলরেডি কিন্তু আমরা ডিলে হয়ে গেছি বা আমরা লেট করে ফেলেছি। সুপার স্যার কিন্তু সেটা তিনি নিজের জায়গা থেকে কিন্তু আজকে আমাদের কাছে কিন্তু শেয়ার করেছেন, এবং তার কারণটা স্বরূপ কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এর আগেও আমাদের কাছে সুপার স্যার শেয়ার করেছেন। অবভিয়াসলি আমরা প্রত্যেকে সেটা নিয়ে আলোচনা করেছি। তো সেই ব্যাপারটাতে আমরা ডিটেলসে যাচ্ছি না, কারণ অনপ্যাসিভের কিছু কনফিডেন্সিয়াল কিছু প্রাইভেসি থাকে, সমস্ত কিছুটা আমাদের কাছে তিনি শেয়ার করতে পারেন না বা আমরাও কিন্তু বলতে পারি না। সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে বুঝে নিতে হবে যে সুপার স্যার আমাদের কাছে কি বার্তা দিতে চাইছেন, বা আজকের দিনে ইন্টারনেট জগতে বা আইটি ওয়ার্ল্ডে আমরা কতটা কারাপ্টেড হয় সেই সম্বন্ধে আমাদের কাছে কিন্তু ধারণাই নেই। আমরা হয়তো সাধারণত যে সমস্ত সেক্টরগুলোর মধ্যে বিলং করি, সেই সমস্ত সেক্টরগুলোর মধ্যে অ্যাক্টিভিটি করতে গিয়ে আমরা কারাপশনটা আমাদের চোখের মধ্যে পড়ে, সে হেলথ, এডুকেশন, প্রাইভেট কোনো সেক্টর বা ফাইন্যান্সিয়াল কোনো সেক্টর, এভরিথিং, সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের কাছে কারাপশনটা কিন্তু আমরা সামনাসামনি কিন্তু দেখতে পাই। বাট আইটি সেক্টরে কিভাবে কারাপ্টেড হয় বা কারাপশন চলে সেটা সম্বন্ধে কিন্তু আমাদের কাছে সঠিক ধারণাই কিন্তু নেই। এবং সুপার স্যার আজকের সেই ওয়ার্ক প্রসেসটা করতে গিয়ে সেখানে কিন্তু এই ধরনের বাধাগুলো পেয়ে কিন্তু তেনাকে আজকের 2 মাস কিন্তু আরো আমাদের কাছে ডিলে হয়ে গেল, বা সিস্টেমটাকে রান করানোর ক্ষেত্রে কিছুটা রিঙ্কেলস বা বাধা সৃষ্টি করা হলো। বাট তার পরবর্তীতেও কিন্তু সুপার স্যার সমস্ত বাধাটাকে কাটিয়ে তিনি কিন্তু একটা আজকের দিনে দাঁড়িয়ে রয়েছেন এবং সিস্টেমটাকে আমাদের সামনে এগিয়ে এনেছেন। কারণ তিনি আজকের দিনে দাঁড়িয়ে তিনি এটা বুঝতে পেরেছেন যে অনপ্যাসিভের যে স্ট্রাকচার, অনপ্যাসিভের যে ভিত বা অনপ্যাসিভের যে আগামী দিনে চলার ক্ষেত্রে
এই বাধাটা কিন্তু একটা বড় একটা স্ট্রং একটা জায়গা কিন্তু আমরা আপনার জায়গা থেকে আমরা কিন্তু করতে পারলাম। হয়তো বা এই বাধাটা বা এই কারাপশনটা যদি সামনে না আসতো তাহলে হয়তো বা এই জায়গাগুলো আমরা আরো যতটা স্ট্রং করতে পেরেছি সেটা হয়তো পসিবল হতো না। তো আমরা প্রত্যেকেই জানি ইন্টারনেট প্লেস মার্চেন্ট সিস্টেম এই বর্তমান সমাজে যে কারাপ্টেড চলছে ইন্টারনেট ওয়ার্ল্ডে সমস্ত কিছু দিক থেকে কিন্তু কিভাবে লিগ্যাল ওয়ে থেকে শুরু করে আমাদের মার্চেন্ট সিস্টেম থেকে শুরু করে কিভাবে আমাদেরকে কারাপশনের জায়গাতে জড়াতে হয়েছে এবং সেখান থেকে কেন বা আজকে এই জায়গাটা তৈরি হলো সেটা আমরা নিশ্চয়ই প্রত্যেকে ফিল করতে পারছি। বাট নো ডাউট তার পরবর্তীতে কিন্তু সুপার স্যার এখনো পর্যন্ত সেই জায়গাটাতে অবভিয়াসলি তিনি স্ট্রিক্টলি রয়েছেন যে ডু অর ডাই এই জায়গাটা তিনি কিন্তু এখনো স্ট্রিক রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে তার যে স্ট্রং সেই স্ট্রং এর জায়গাটা কিন্তু আরো কিন্তু ডেভেলপ হয়ে গেছে। কারণ এটাই হচ্ছে বাস্তব, আমরা যখন কোনো মানুষের সঙ্গে কোনো আচার ব্যবহার করতে যাই বা কোনো মানুষের সঙ্গে আমরা যখন কোনো কিছু কর্মজগতের মধ্যে হোক কিংবা আমার আপনার ফ্রেন্ড সার্কেল পারিবারিক পরিস্থিতি যাই হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা থেকে আমরা কোনো একটা বাধা বা আঘাত বা কোনো কারাপশনের জায়গাতে আমরা জোড়াচ্ছি ততক্ষণ হয়তো আমার আপনার জায়গা থেকে সে শিক্ষাটা হয়তো আমরা পাই না। বাট যখন আপনি কোনো বাধা বা আঘাত সে হতে পারে ফাইন্যান্সিয়াল হতে পারে আপনার অ্যানাদার কোনো জায়গা থেকে, যতক্ষণ না কোনো মানুষের থেকে আপনি বাধা পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু আরো স্ট্রং হয় না। তো তার পরবর্তীতে কিন্তু আমরা প্রত্যেকেই কোনো আঘাত পাওয়ার পরে কিন্তু আমার আপনার মাইন্ড সেট আপ আমার আপনার আগামী দিনে চলার যে গতিটা সেটাকে কিন্তু আমরা আরো স্ট্রং করতে পারি, সেটা পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতি থেকে আমরা বুঝতে পারি। কনপ্যাসিভও কিন্তু আজকের দিনের এই সমস্ত রিঙ্কেলস বাধাগুলো পাওয়ার পরে বর্তমানে যে ব্যাকআপ প্ল্যান নিয়ে অপারেশন আমাদের কাছে তৈরি করেছেন সেখান থেকে নো ডাউট আমরা প্রত্যেকেই সাকসেস পাবো। সেই জায়গাটাতে তিনি কিন্তু এই মুহূর্তে ডু অর ডাই এমন একটা জায়গাতে কিন্তু তিনি আজকের দিনে আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করছেন। তো তার পরবর্তীতে আমাদের কাছে সেকেন্ড পয়েন্ট অফ মার্চেন্ট সিস্টেম। আমরা প্রত্যেকে জানি যে মার্চেন্ট সিস্টেম 1 সেপ্টেম্বর যে মার্চেন্ট সিস্টেমকে আমাদের কাছে আনা হয়েছিল যার থ্রুতে আমরা প্রত্যেকে ওকানেটকে সাবস্ক্রিপশন করেছিলাম এজ এ ফাউন্ডার, তার সঙ্গে আমরা ইউজার যারা প্রত্যেকেই ওকানেটকে আমরা ফার্স্ট ডেতে সাবস্ক্রিপশন করেছিলাম। সেক্ষেত্রে কিন্তু মার্চেন্ট সিস্টেম আমাদের কাছ থেকে কিন্তু একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট যে মার্চেন্ট সিস্টেমকে টার্মস অফ কন্ডিশনে রাখা হয়েছিল যে পে আউট এবং পে ইন এই প্রসেসের জন্য থার্ড পার্টি মার্চেন্ট সিস্টেমকে ইনভলভ করা হয়েছিল সিস্টেমে। তো সেখান থেকে আমরা এর আগে অ্যানাউন্সমেন্ট পেয়েছিলাম যে তিনারা কিন্তু সেই কাজটা তিনাদের জায়গা থেকে করতে পারেননি, ব্যর্থ হয়েছেন, ফেলিয়ার হয়েছে। তার পরবর্তীতে কিন্তু তিনারা আমাদের যে রেভিনিউ যেটা আমরা সাবস্ক্রিপশন দেওয়ার পরে আমরা সিস্টেমে আমরা পে করেছি কিংবা যারা আর্লি যারা কাস্টমার ইউজার তারাও যে পে করেছে সেই রেভিনিউটা কিন্তু তিনারা হাইজ্যাক করে রেখে দিয়েছেন। সেই রেভিনিউটা কিন্তু রিকভার তিনারা এখনো পর্যন্ত রিফান্ড করেননি। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে লিগ্যাল ডিপার্টমেন্ট আমাদের কাছে রয়েছে, সমস্ত কিছুটা আমাদের কাছে লিগ্যাল ওয়েতেই প্রসেসটা হবে। এখানে কারো গায়ে মানে ক্ষমতার বলবর্তীতে নয়, সমস্ত কিছুটা কিন্তু লিগ্যাল ওয়েতেই হবে। তো সে তেমনই ভাবে কিন্তু লিগ্যাল প্রসেসর সঙ্গে তিনি গতকাল আলোচনার সঙ্গে বসেছিলেন এবং লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তিনাকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি এই মুহূর্তে আমরা বলা যেতে পারে যে ম্যাক্সিমামটা রিকভারের জায়গাতে অলরেডি এসে গেছে, বাকি যেটুকু রয়েছে সেটাও রিকভার হওয়ার সময় বা ডেডলাইন এখন এসে গেছে। তো সেই একটা জায়গা থেকে আমাদের কাছে একটা গুড নিউজ যে অবভিয়াসলি যে অ্যামাউন্টটা অলরেডি যে দুটো মার্চেন্ট সিস্টেম ব্যাক টু ব্যাক আমাদের কাছে আনা হয়েছিল, দুটো মার্চেন্ট সিস্টেমই কিন্তু আমাদের কাছে এই ওয়ার্কটা কিন্তু করেছিল। সেটা এর আগেও কিন্তু আমাদের কাছে সুপার শেয়ার করেছিলেন, আমরা প্রত্যেকেই জানি। বাট তার লিগেল প্রসেসটা কতটা এগিয়েছে তার অগ্রগতিটা সেটাই কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন আমাদের কাছে আমাদের লাভলি সিও সুপার স্যার। তিনি অলরেডি কিন্তু অ্যানাউন্স করেছেন যে লিগ্যাল ডিপার্টমেন্টের সঙ্গে তিনি আলোচনায় বসেছিলেন এবং সেখান থেকে তিনাদের কাছ থেকে যে ফিডব্যাকটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেখান থেকে তিনারা এটাই বলতে চাইছেন আর কয়েকটা দিনের পরেই কিন্তু সেই পার্টিকুলার একটা ডেডলাইনের মধ্য থেকে সমস্ত কিছুটা রিকভার করাটা পসিবল হবে। কারণ এখানে একটা হিউজ পরিমাণের রেভিনিউ কিন্তু রয়েছে তাই সেই মার্চেন্ট প্রসেসরের কাছে। তো সেই জায়গা থেকে আমার আপনার জায়গা থেকে আজকে দিনে দাঁড়িয়ে আমার আপনার একটা বা গুড নিউজ বা অথেন্টিক বা লিগ্যাল ভাবে থাকার যে একটা সাকসেস সেটা কিন্তু একটা অনবদ্য একটা মাত্রায় নিয়ে যায়। তো তার পরবর্তীতে অবভিয়াসলি আমরা জানি যে এই মুহূর্তে আমার আপনার জায়গা থেকে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যেখানে আমাদের কাছে ও ট্রিমের মোবাইল অ্যাপ্লিকেশনটি আনা হয়েছে। বাট আমরা ও ট্রিমের মোবাইল অ্যাপ্লিকেশন সুপার স্যার কালকে অ্যানাউন্সমেন্ট করেছেন যে ও ট্রিমের মোবাইল অ্যাপ্লিকেশন টেকটি ইন্ডিকেট করেছেন প্লে স্টোরে। তো এখনো পর্যন্ত অ্যাপেল স্টোরে সেটা অ্যাপ্লিকেবল হয়নি, অ্যাপেল স্টোরেও আনা হবে এবং আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেম যেটাকে আমরা বলে থাকি আমাদের ইকোসিস্টেম বিজনেস প্ল্যাটফর্ম
সেখানেই কিন্তু আমাদের কাছে ইনফরমেশন দেওয়া হবে। তার পরবর্তীতে আমরা আপনার জায়গা থেকে সেটিকে কিন্তু ডাউনলোড করব। তো তার জন্য ওয়েট অ্যান্ড সি, ব্যাকএন্ডে টেক টিম তার ডেভেলপমেন্ট, প্রোডাক্টের যে সমস্ত কোডিং প্রসেস, প্রোডাক্টের যে যা কিছু অ্যাক্টিভিটি সেগুলো করছেন। তো তার জন্য আমরা সঠিক সময়ের জন্য আমরা অপেক্ষা করব। অবভিয়াসলি আমরা সমস্ত কিছু ইনফরমেশন আমাদের ইকোসিস্টেমের থ্রুতে পাবো। আমরা যদিও বা আমাদের জায়গা থেকে আমরা এতটাই এখনো টেকনোলজিটাকে নিয়ে ঘাটাচড়া করছি যে যেখান থেকে না কোনো জায়গা থেকে আমরা কিন্তু অলরেডি দেখতে পেয়ে গেছি যে প্লে স্টোরে আমাদের ও ট্রিমের মোবাইল অ্যাপ্লিকেশনটি অলরেডি কিন্তু ঘোরাফেরা করছে, বাট এখনো পর্যন্ত সেটা সঠিক জায়গাতে স্টেবিলাইজ হয়নি, বা তার মধ্যে আরো কিছু প্রসেস ওয়ার্ক বাকি রয়েছে। তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে। সিস্টেম থেকে আমাদের কাছে আপডেট দেওয়া হবে এবং অবভিয়াসলি আমরা ডিরেক্ট যেমন ভাবে আমাদের ওইএস এর লিঙ্ক পাই, ও কানেক্টের লিঙ্ক পাই আমাদের ইকোসিস্টেমের মধ্যে, তেমন ভাবে ও টিমের লিঙ্কও আমরা কিন্তু আমাদের ও টিম ফোল্ডারে বা ইকোসিস্টেমের এনি কোনো জায়গাতে আমরা পাবো। সেখান থেকেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের যাদের প্রয়োজন মনে রয়েছে তারা আমরা অবভিয়াসলি ডাউনলোড করব এবং তার পরবর্তীতে আমরা জানি প্রত্যেকে রেটিং দেবো এবং সেখানে কিন্তু আমরা কমেন্ট করব। তো সেটা রইল থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্টে আমি আসি, আমার আপনার জায়গা থেকে onpassive.com, এটা একটা আমার আপনার অনপ্যাসিভের একটা বায়োডেটা বলা যেতে পারে, অনপ্যাসিভের একটা মেরুদণ্ড বলা যেতে পারে, যার থ্রুতে কিন্তু একটা কোম্পানির পরিচয়, একটা কোম্পানির যে টোটাল স্ট্রাকচার সমস্ত কিছুটা কিন্তু ডিপেন্ড করে একটা ওয়েবসাইটের থ্রুতে, এবং এই ওয়েবসাইটের থ্রুতে মার্কেটিং ক্যাম্পেইনটাও কিন্তু চালানো হয়। তো আমরা জানি এই মুহূর্তে গত সোমবার আমাদের যেহেতু হলিডে ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা মঙ্গলবারে আমরা ওয়েবসাইটটা পেয়েছিলাম। তার পরবর্তীতেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু পরিবর্তন করা হয়েছে, যেখানে ভিডিও প্লেইং হচ্ছে, এবং এই ব্যাকগ্রাউন্ডটা বা এই ওয়েবসাইটটা নিয়ে সুপার স্যার তিনি যেটা বার্তা দিয়েছেন আমাদের কাছে, 2024-এ যত ওয়েবসাইট আমরা পেয়েছি আজকের এই ওয়েবসাইটটা মাইন্ড ব্লোয়িং বলা যেতে পারে, বেস্ট এবং বেস্ট। সেই কারণের জন্য তিনি যারা ওয়েবসাইট ক্রিয়েটার, ডিজাইনার, যারা আমাদের টেক টিমের মধ্যে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। অবভিয়াসলি মাইন্ড ব্লোয়িং একটা ওয়েবসাইট, আমরা প্রত্যেকে ভিজিট করলে এবং সব থেকে ভালো আমরা দেখতে পাই বড় স্ক্রিনের মধ্যে তোকে যদি আমরা লগ ইন করি তাহলে আরো ভিজুয়ালাইজেশনটা আরো বেটার কিন্তু আমরা বুঝতে পারি। আমরা হয়তো যারা ম্যাক্সিমাম মোবাইল ডিভাইস থেকে লগ ইন করি সেক্ষেত্রে হয়তো আমরা তার প্রতিটা ফলন আমরা হয়তো বুঝতে পারি না বা দেখতে পাই না, বাট বড় স্ক্রিন থেকে যদি আমরা লগ ইন করি তাহলে কিন্তু বেটারটা আমরা দেখতে পাই। তো তার পরবর্তীতে এটা তো ওয়েবসাইটের মধ্যে রয়েছে, আমরা প্রত্যেকের জায়গা থেকে দেখছি। তো তার পরবর্তীতে যেটি পয়েন্ট, যে 360 ওয়েবিনার, যে ওয়েবিনারটি আমরা প্রত্যেকে জানি যে আমাদের আমেরিকান এবং ইন্ডিয়ান টাইম টেবিলে যে একটা পরিবর্তন ঘটার পরে 12:30 থেকে রাত্রি আমাদের 11:30, 1 ঘন্টার সময়ের কিন্তু ডিফারেন্স হয়েছে। এটা ক্লাইম্যাক্স ওয়াইজ, এটা কোনো পার্টিকুলার কোনো কোম্পানির বা কারোর কোনো ডেডলাইন নয়, যে ক্লাইম্যাক্স চলে সেই সময় অনুযায়ী কিন্তু এই সময়টা পরিবর্তন হয়েছিল। বাট অ্যাজ মুফার স্যার চাইছেন যে ওয়েবিনারটা আরো মর্নিং এ করতে, এই 360 ওয়েবিনারটাকে ইউএস এর টাইম অনুযায়ী আর্লি মর্নিং এ করতে চাইছেন। সেখানে একটা টাইম লাইন এখন সেট করা হয়েছে যে হয়তোবা 6 AM ইউএসএ টাইম বা 7 AM ইউএসএ টাইম, এমনটা একটা হতে পারে। মর্নিং সেশন হবে ওখানকার ইউএসএ টাইম অনুযায়ী। তো তার পরবর্তী ইনফরমেশন আমরা অবভিয়াসলি আমাদের যে সমস্ত রেসপেক্টেড মাটিডিকামো বা রেডিও স্যার বা ব্যাক অফিসে যখন আমাদের কাছে লিঙ্ক পোস্ট হবে আমরা প্রত্যেকে জানতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান বাংলাদেশের ক্ষেত্রে আমার আপনার জায়গা থেকে একটা গুড নিউজ, যে যেখানে আমরা কিন্তু অ্যাসোপার স্যার কিন্তু প্রতিনিয়ত 360 ওয়েবিনারের মাধ্যম থেকে কিন্তু কোনো না কোনো সময় আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট ইনফরমেশন শেয়ার করেন। সেক্ষেত্রে আমরা হয়তো অনেক রাত্রি হয়ে যাওয়ার কারণে হয়তো আমরা সেই সময় অ্যাটেন্ড করতে পারি না, অনেকের শারীরিক, অনেকের নেটওয়ার্ক, এই ধরনের ইনফ্লুয়েন্স গুলো থাকে। বাট 360 ওয়েবিনার টাইম টেবিলটা কিন্তু অনেকটাই পরিবর্তন, যে পরিবর্তনটা আমার আপনার জায়গা থেকে আগামী দিনে ইজিতে আমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করতে পারবো, কারণ আমাদের ইন্ডিয়ান টাইম হয়তো আমাদের ইভিনিং টাইম বা যে আফটারনুন টাইম বলা যেতে পারে, যে 4টে কিংবা 4:30 কিংবা 3টে এরকম একটা টাইম হতে পারে। তো পরবর্তী এখনো পর্যন্ত শিডিউল টাইমটা পার্টিকুলার এখনো ডিসাইড হয়নি। তো তিনাদের জায়গা থেকে অবভিয়াসলি করবেন, তবে যেটুকু ইনফরমেশন মর্নিং সেশন হবে ইউএসএ টাইম অনুযায়ী, তো আমাদের ক্ষেত্রে এরকম ইভিনিং টাইম সেটা 4টে হতে পারে, 4:30 হতে পারে বা 3টে হতে পারে। পরবর্তীতে আমরা তার ইনফরমেশন এবং সঠিক টাইম লাইনটা জানতে পারবো। এবং আজকের দিনে দাঁড়িয়ে সুপার স্যার আমাদের কাছে অনেক কিছু আপডেট দিতে চাইছেন। তেনার মুখ থেকে যেন মনে হচ্ছে যে তিনি কোনো কিছু একটা ভেতরে রেখেছেন, সেটাকে বলে দেওয়ার পরে তিনি হয়তো মন থেকে শান্তি পাবেন, এমন একটা ব্যাপার বডি ল্যাঙ্গুয়েজ, একটা কথা বলার জায়গা থেকে ফিল করতে পারছিলাম। বাট তিনি কিন্তু তার পরবর্তীতে কিন্তু সেই জায়গাটা আমাদের কাছে শেয়ার করেননি, কারণ তিনি জানেন
যে সঠিক সময়ে সঠিক ডেড লাইনে কিন্তু আমি সেটা অ্যানাউন্সমেন্ট করব, এবং যে ডেটটা নিয়ে আমার আপনার জায়গা থেকে আমরা অপেক্ষা করছি, অবভিয়াসলি সেই ডেটটা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কোনো না কোনো জায়গাতে তিনি কিন্তু এসে আমাদের কাছে পরবর্তী একটা ডেডলাইন দেবেন, যে ডেডলাইনে হয়তো আমার আপনার জায়গা থেকে যে চাওয়া পাওয়ার জায়গাটাতে আমরা রয়েছি, বা অনপ্যাসিভের যে ও কানেক্টের পরবর্তী প্যাকেজ ও ভেরিফাই, আমার আপনার উইথড্রল প্রসেস, এভরিথিং যেগুলো আমাদের মূলত এই মুহূর্তে প্রত্যেকেরই একটা চাওয়া পাওয়ার জায়গাতে আমরা অপেক্ষা করছি দীর্ঘদিন ধরে, সমস্ত কিছুটা কিন্তু একটা ডেডলাইন তিনি ঘোষণা করতে চলেছেন। সেটা আমরা হতে পারে 360 ওয়েবিনার কিংবা আলাদা ভাবে, এবং সেটা খুব আর্লি, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এমনই কিছু ইঙ্গিত তিনি কিন্তু আমাদের কাছে দিতে চলেছেন, যেটি ডেটের কথা বলা হচ্ছে, এবং সমস্ত কিছুটা নিয়ে সুপার স্যার এই মুহূর্তে চরম ব্যস্ততার মধ্যে। আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, তার সঙ্গে টেক টিমের সঙ্গে আমরা প্রতিনিয়ত কিন্তু তিনি ওয়ার্ক করে চলেছেন। তো আমার আপনার জায়গা থেকে আমাদের প্রত্যেকে ফলো রাখতে হবে, গো উইথ দ্য ফ্লোতে। সিস্টেম যেমন ভাবে আমাদের কাছে ওয়ার্ক করে আসছে, তেমন ভাবে এগিয়ে যাওয়াটাই কিন্তু আমার আপনার জায়গা থেকে একটা সব থেকে বাঞ্ছনীয় একটা জায়গা। এবং অ্যাজ এ আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বার, আমরা প্রত্যেকেই আজকের দিনে দাঁড়িয়ে এই সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বার হিসাবে আমার আপনার যতটা সময় প্রয়োজন, সেটা কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে দেবো, এবং পেশেন্সলি, এথিক্যালি থেকে। কারণ সত্যের জয় সর্বত্র হয়, এটা কিন্তু আমরা সাধারণ বাংলা ভাষাতে একটা জানি, যে সত্যের জয় কিন্তু সব সময় হয়। আজকের দিনে এই মার্চেন্ট সিস্টেম যে রেভিনিউটা আমাদের কাছ থেকে হাইজ্যাক করে রেখেছে, সেই রেভিনিউটা কিন্তু আনা পসিবল হচ্ছে শুধুমাত্র লিগ্যালিটির কারণে। আদারওয়াইজ এই হিউজ পরিমাণের যে রেভিনিউ, যেটা আমার আপনার প্রত্যেকেরই একটা সাবস্ক্রিপশন এবং তার সঙ্গে ইউজার প্রত্যেকে যারা আমরা দিয়ে ফেলেছি অলরেডি, তাদের রেভিনিউ কিন্তু সেখানে রয়েছে। তো সেই জায়গাটা অবভিয়াসলি লিগ্যালিটি ওয়েতে আমাদের কাছে আসছে। তো এই পর্যন্ত অ্যাসোফার স্যারের তরফ থেকে আমার জায়গা থেকে আপডেট ইনফরমেশন যেটি তিনি আমাদের কাছে শেয়ার করেছেন। তো আরো কিছু পয়েন্ট থাকলে পরবর্তীতে আরো আমাদের অনেক ডেডিকেটেড স্যার ম্যাডামরা আছেন, অবভিয়াসলি তিনারা আমাদের কাছে শেয়ার করবেন। প্রত্যেকে স্টেটুন থাকুন, ওয়েবিনারে শেষ পর্যন্ত থাকুন। অবভিয়াসলি পুরো আপডেটটা আপনারা আপনাদের জায়গা থেকে পাবেন, এবং বিস্তারিত পরবর্তীতে আমরা আবারও আলোচনা করব। এভাবেই কিন্তু অনপ্যাসিভকে জানা বোঝার জায়গা থেকে আমার আপনার জায়গা থেকে অ্যাজ এ আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বার অনপ্যাসিভের ভিশনটাকে বোঝার চেষ্টা করব, কেন বা আজকের দিনে এই ধরনের রিঙ্কেলস গুলো সিস্টেমকে পোহাতে হচ্ছে বা সিস্টেমের কাছে আসছে। সেখান থেকে আমার আপনার যে চাওয়া পাওয়া, আমার আপনার যে লাইফের যে ভিশনারি যে জায়গাগুলো, বা আমার আপনার যে স্বপ্নটা পূরণ করাতে কোথা থেকে কিভাবে রিঙ্কেলস বাধাটা সৃষ্টি হচ্ছে, আর কারাই বা করছে, কেনই বা করছে, সমস্ত কিছুটা আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি। এবং প্রথমেই বললাম যে আমরা পারিপার্শ্বিক যে সমস্ত কারাপশন গুলো হয় সেগুলোই আমরা দেখতে পাই, বাট এই মুহূর্তে ইন্টারনেট জগতে, আইটি সেক্টরে সব থেকে বেশি কারাপ্টেড হয়ে থাকে, এবং সেই কারাপ্টেডটা কোন মাত্রাতিক দিকে পৌঁছাতে পারে সেটা যিনারা ফিল করেন তিনারাই বুঝতে পারেন। এবং সেখান থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এতটা ইজি প্রসেস নয় যেটা সুপার স্যার এই মুহূর্তে করে ফেলেছেন, যে এত কিছু রিঙ্কেলস, এত কিছু বাধা পাওয়ার পরেও তিনি কিন্তু আজকের দিনে স্টেটুন রয়েছেন, এবং এখনো পর্যন্ত ফ্রন্ট লাইনে এসে আমাদের কাছে কিন্তু তিনি এই বার্তাই দিচ্ছেন, ডু অর ডাই। তো প্রত্যেকে সেই জায়গাটা আমরা ফিল করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয় আমার আপনার আগামী দিনের ভবিষ্যৎ একটা উজ্জ্বলতর জায়গাতে যাবে। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার জায়গা থেকে আজকের সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি ওভারটু করছি আমাদের ডেডিকেটেড স্যার মিস্টার সৌমেন ঘোষ স্যারকে। থ্যাংক ইউ স্যার, ওভার টু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, এক্সিলেন্ট আপনি আলোচনা করলেন, দুর্দান্ত ভাবে আপডেট